আমাদের রাজ্য সরকারের সাথে যারা দায়িত্বে থাকবেন আলাপ আলোচনার দ্বারা মৎস্যজীবীদের বহু সমস্যা আছে। শুধু ব্যান পিরিয়ড ছাড়াও আমাদের ঘটির জায়গা জমি সংক্রান্ত বন দপ্তরের অত্যাচার আছে, মায়েদের মর্যাদা দেওয়ার ব্যাপার আছে। বর্তমান রাজ্য সরকার যিনি আসুক না কেন তাদের মহিলাদের একটা গুরুত্ব দিয়ে দায়িত্ব দিয়ে চিন্তাধারা করার প্রতিশ্রুতি দিয়ে তারা এসছেন। অর্থাৎ আমাদের এই ঘটি মৎস্যজীবীদের বহু মহিলা মায়েরা ঘটিতে রোদে ঝড়ে শীতে বর্ষায় তারা খাটেন, তাদের অগ্রাধিকারটাও আমরা যেমনি চাইব, বন দপ্তরের অত্যাচার থেকে বাঁচতে চাইব। সার্বিকভাবে জীবন জীবিকা ব্যান পিরিয়ডটা আরও দীর্ঘদিন করে ব্যান পিরিয়ডে যাতে মৎস্যজীবীরা ভর্তুকি পায় সেটা চিন্তাধারা করব। কারণ ভর্তুকি যেমনি না পেলে তাদের জীবিকা নষ্ট হবে। আবার ব্যান পিরিয়ড দীর্ঘায়িত না করলে সমুদ্রে ডিম ছাড়ার সময় মাছগুলো যদি আমরা ধরে নিই তা আগামী দিনে আমরা সমুদ্র শূন্য দেখতে পাবো। অর্থাৎ এইরকম কয়েকটা আমাদের জরুরি বিষয় বা জরুরি দাবিগুলো থাকছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হবে, সমবায় ছাড়া কৃষকরা যেমনি বাঁচতে পারে না, সমবায় ছাড়া মৎস্যজীবীরা বাঁচতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা, বিবেকানন্দের চিন্তাধারা, সুভাষচন্দ্রের চিন্তাধারাকে কাজে লাগিয়ে সমবায়গুলোকে গুরুত্ব দিতে গেলে কেন্দ্র ও রাজ্যের সমন্বয় নিয়ে প্রাথমিক সমবায় সমিতি, কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি, সারা পশ্চিমবঙ্গের যে বেনিফিট এগুলো যাতে আবার সঠিকভাবে চলে বা যাতে আবার বেনিফিটের মাধ্যমে গরিব মৎস্যজীবীরা আবার ভালোভাবে সুযোগ সুবিধা পেয়ে নিজেরা আবার উঠে দাঁড়াতে পারে, সে দাবিগুলো আমাদের থাকবে। দাবি এছাড়া আর কী দাবি থাকছে আপনাদের নতুন রাজ্য সরকারের কাছে? নতুন রাজ্য সরকারের কাছে আমরা চাইব আমাদের কাঁথি মহকুমা ঘটি মৎস্যজীবী উন্নয়ন সমিতি প্রথম শুরু থেকে অদ্যাবধি একটা অরাজনৈতিক মৎস্যজীবী সংগঠন। আমাদের পরস্পরের মর্যাদা সুরক্ষা রেখে রাজ্য সরকারকে মর্যাদা দিয়ে সম্মানের সাথে তাদের সাথে আলাপ আলোচনার দ্বারা আমার ঘটি অন্তর্ভুক্ত মৎস্যজীবীরা, ঘটির বাইরেও যে সমস্ত মৎস্যজীবীরা আছে, ঘটি থেকে অন্যান্য যে সমস্ত মৎস্য ভেন্ডার আছে, মাছের সাথে যুক্ত যারা জীবন জীবিকার সাথে আছে, সবার আগামী দিনে স্বাচ্ছন্দ্য পরিবেশের মাধ্যমে রুজি রোজগার জীবন জীবিকার ক্ষেত্রে মৌলিক অধিকারগুলো রক্ষা করার ক্ষেত্রে যেগুলো উঠে আসবে আলোচনার মাধ্যমে সেগুলো সঠিক হবে। সরকারের চিন্তাধারা, আমাদের দাবি সমন্বয়ের মাধ্যমে কাজ হবে। এই 2026-এর নির্বাচনে সমুদ্র উপকূলবর্তী এলাকার মৎস্যজীবী মানুষজন তার কষ্টের, দুঃখের, যন্ত্রণার কথাটা ভোটের মাধ্যমে প্রকাশ করেছে। দাবি কি থাকছে আজকের দিনে? দাবি আমাদের সরকার আসুক, সরকার গঠন হোক এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি তিনি বলেছেন যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। এই আস্থা তিনি ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষের জন্য রেখেছেন। তার কথা মতো আমরা বিশ্বাস করি যে আগামী দিনে যেই মৎস্যমন্ত্রী হোক না কেন তিনি নিশ্চিত মৎস্যজীবীর কাজ করবেন। মৎস্য কোঅপারেটিভগুলো যে সমস্ত বামফ্রন্ট সরকারের আমলে হয়েছিল সেই সব যেগুলো ভগ্নস্তূপে পরিণত হয়েছে তাকে পুনর্জীবিত করবেন এবং